আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে, মনে করি জি একটি গ্রুপ, তাহলে জি এর একটি অশূন্যক উপসেট এইচ উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এক এত এবং দুই এত হয়। সমাধান। এখন মনে করি জি এর একটি অশূন্যক উপসেট এইচ, আবার জি এর একটি উপগ্রুপ এইচ। এখন এইচ একটি উপগ্রুপ বিদায় এটিও একটি গ্রুপ। এখন এইচ গ্রুপের শর্তগুলো মেনে চলবে। গ্রুপের শর্তগুলো হচ্ছে: 1 আবদ্ধতা বিধি, 2 বিপরীতকের অস্তিত্ব বিধি, 3 সংযোজন বিধি, 4 অবেদকের অস্তিত্ব বিধি। এখন আবদ্ধতা বিধি হলো, ফর অল এ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ দ্যাট এ বি বিলংস টু এইচ হবে। এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এইচ আবদ্ধতা বিধি মেনে চলে। এখন বিপরীতকের অস্তিত্ব বিধি হচ্ছে, এ বিলংস টু এইচ ইমপ্লাইজ দ্যাট এ ইনভার্স বিলংস টু এইচ। 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এইচ বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে। এখন সংযোজন বিধির জন্য ধরি, ফর অল এ বি সি বিলংস টু এইচ। তাহলে সংযোজন বিধি হবে এ বি সি, শেষের দুটিকে আমরা ব্র্যাকেটের মাঝে রাখবো, ইকুয়াল টু হবে এ বি সি। এখন প্রথম দুটি উপাদানকে ব্র্যাকেটের মাঝে রাখবো। এই সমীকরণকে আমরা 3 নং দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এইচ সংযোজন বিধি মেনে চলে। এখন অবেদকের অস্তিত্ব বিধির জন্য ধরি, দেয়ার এক্সিস্ট ই বিলংস টু এইচ এবং এ বিলংস টু এইচ, আবার এ ইনভার্স 1 বিলংস টু এইচ। তাহলে এ কমা এ ইনভার্স বিলংস টু এইচ। এখন 1 নং সমীকরণ হতে এ কমা বি বিলংস টু এইচ হলে এ বি বিলংস টু এইচ হয়। তাহলে এখানে এ কমা এ ইনভার্স 1 বিলংস টু এইচ হলে এ ইনভার্স 1 বিলংস টু এইচ হবে। আবার এ ইনভার্স 1 সমান আমরা জানি 1, আবার 1 কে লেখা যায় অবেদক উপাদান ই দ্বারা, অর্থাৎ ই ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি ই বিলংস টু এইচ। এই সমীকরণকে আমরা 4 নং দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এইচ বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে। এখন সমীকরণ 1, 2, 3 এবং 4 নং হতে আমরা পাই এইচ একটি গ্রুপ, অর্থাৎ এটি একই সাথে আবদ্ধতা বিধি, বিপরীতকের অস্তিত্ব বিধি, সংযোজন বিধি এবং অবেদকের অস্তিত্ব বিধি মেনে চলে। এ ইনভার্স বিলংস টু এইচ, এটি হচ্ছে 1 নং সমীকরণ থেকে। তাহলে আমরা বলতে পারি জি এর কোনো অশূন্যক উপসেট এইচ একটি উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এটি প্রদত্ত শর্তদ্বয় মেনে চলে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।